ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ হোক বা ডিনার হোক বা বাচ্চাদের টিফিন বক্সে দেওয়ার জন্য হোক, সব কিছুর জন্যই এটা একদম পারফেক্ট আছে। আর এই জলখাবারটা বানানোর জন্য যেসব উপকরণের দরকার সব কিছুই আমাদের বাড়িতে আছে। খুব সহজে আর কম সময় আপনারা খুবই টেস্টি অ্যান্ড হেলদি জলখাবার বানিয়ে তৈরি করে নিতে পারবেন। আর এই জলখাবারটা বানানোর পরে বড় তো বড়, বাচ্চাদেরও খুবই পছন্দ আসবে এই জলখাবারটা। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আর আজকের এই টেস্টি জলখাবারটা বানানোর জন্য গ্যাসের উপর নিয়ে নিচ্ছি আমি একটা কড়াই। প্রথমে কড়াইয়ে আমি ছোটো চামচের 1 চামচ তেল দিয়ে তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তার মধ্যে দিয়ে দেবো আমি ছোটো চামচের 1/2 চামচ মতো গোটা জিরে। আর তার সাথে এখানে দিয়ে দেবো 2খানা কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কাটা অ্যাড করবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 ইঞ্চি আদার টুকরো, এটাকে আমি গ্রেট করে এর মধ্যে অ্যাড করছি। আর এবার সব কিছুকে একটু আমি মিক্স করে নেব। আর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা কারি পাতা। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আমরা কিছুক্ষণ সময় ধরে এটাকে একটু ফ্রাই করে নেব। কিছুক্ষণ ফ্রাই করার পরে এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ। এখানে একটা আমি ছোটো সাইজের পেঁয়াজকে এরকম ছোটো ছোটো মিহি করে কুচিয়ে অ্যাড করেছি। আর পেঁয়াজটাকে এখানে গোল্ডেন করে ভাজার দরকার নেই, জাস্ট পেঁয়াজের একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে একটু ফ্রাই করে নেব। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের সেদ্ধ করে রাখা আলু। আর এখানে আমি 3টে বড় সাইজের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হাত দিয়ে চটকে এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর বন্ধুরা, আজকে যদি রেসিপিটা আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আলু দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন। আর তার সাথে এখানে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর 1/2 চামচ দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো। আর একটা সুন্দর কালারের জন্য এখানে 1/2 চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা পাউডার। এবার একটা চটপটা টেস্ট আনার জন্য এখানে আমি অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো আমচুর পাউডার, নাহলে আপনারা চাট মশলাও অ্যাড করতে পারেন। আর তার সাথে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা। এখন আমরা সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমরা লো মিডিয়ামে রাখবো। ভালো করে আলুর সাথে সব কিছু মশলাকে আমরা মিশিয়ে নেব, যাতে মশলার মধ্যে আলু আর নুন যাতে যেতে পারে। আর এইভাবে সব কিছুকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমরা দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ মতো কাসুরি মেথি, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর তার সাথে অ্যাড করে দেবো কিছুটা কেটে রাখা ধনে পাতা। আর আপনারা চাইলে এখানে গ্রিন মটর বা ছোটো ছোটো করে কেটে রাখা গাজর বা ক্যাপসিকাম কুচিও অ্যাড করতে পারেন। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ভেজিটেবলস অ্যাড করতে পারেন। আর সব কিছুকে এইভাবে 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পরে আমাদের আলুর মশলাটা একদম রেডি। এবার গ্যাস বন্ধ করে আমরা আলুর মশলাটাকে ঠান্ডা করে নেব, ততক্ষণ আমরা ওদিকে অন্য প্রিপারেশন করে নেব। আর এইদিকে নেব আমি এখানে একটা মিক্সিং বাউল। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো 1.5 কাপ আটা। আমরা যে ঘরে ডেলি রুটি করি আমি এখানে সেই আটাই নিয়েছি, ওই জন্য যদি বলি তাহলে 200 গ্রাম মতো হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার আমরা সব কিছুকে একটু শুকনো অবস্থাতে একটু মিক্স করে নেব। আর সব কিছুকে মাখার পরে এবার আমরা অল্প অল্প জল দিয়ে আমরা একটা আটা মেখে নেব। নর্মালি আমরা ঘরে রুটি করার জন্য যেরকম আটা মাখি আমাদেরকে সেরকমই আটা মেখে নিতে হবে, কিন্তু তার থেকে একটু আটাটাকে শক্ত করে মাখতে হবে। আর অল্প অল্প জল দিয়ে আমরা আটাটাকে মেখে নেব। আর আপনারা চাইলে আটার পরিমাণ কম বা বেশি করতে পারেন। আর এখানে দেখুন খুব সুন্দরভাবে আটাটাকে আমি মেখে নিয়েছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন আটাটা একটু আমি শক্ত করে মেখেছি। ব্যাস, আপনারা এরকম করে আটাটাকে মেখে নেবেন। এখন আমরা কি করব, এটাকে আমরা কভার করে রেস্টে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য, যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায় আর অনেকটা নরম হয়ে যায়। আর এদিকে দেখুন আমি এখানে নিয়েছি একটা ছিদ্রওয়ালা ঝাঁঝরি। আর এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমরা ব্রাশ দিয়ে এর মধ্যে এটাকে তেল দিয়ে একটু গ্রিস করে নেব। আর এটাকে তেল দিয়ে গ্রিস করার পরে এটাকে এখন আমরা সাইডে রেখে দেবো, আর এটাকে আমরা পরে ব্যবহার করব। আর এদিকে দেখুন মোটামুটি আমার 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। আর এখানে আমার আটা মাখাটা একটু ভালো মতো সেট হয়ে গেছে। আরও আমি 1 থেকে 2 মিনিট এইভাবে একটু একটু মেখে নেব। তারপর আমরা এই আটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব।
আর এই লেচিগুলো আমরা বেশি বড় করে বানাবো না, আমরা যেরকম লুচি বানানোর জন্য যেরকম লেচি কাটি ঠিক সেরকম আমাদের লেচিগুলো বানিয়ে নিতে হবে, এটা বেশি বড় হবে না। আর এখানে আমার সব লেচিগুলো বানিয়ে আমি রেডি করে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি আমি একটা চাকি, আর এই চাকির উপরে নিয়ে নেবো একটা ছোট লেচি, আর এর উপরে সামান্য একটু আটা ডাস্ট করে আমরা যেরকম লুচি বানাই ঠিক সেইভাবে আমরা লুচির মতো এটাকে বেলে নেবো। আর এটাকে আমরা বেশি মোটা করে বেলবো না, একটু পাতলা করে আমাদের বেলে নিতে হবে। আর দেখুন ঠিক এইভাবে আমাদের পাতলা করে এটাকে বেলে নিতে হবে। এবার আমরা কি করব, যে আমরা আলুর মশলাটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখানে বড় চামচের 1 চামচ আলুর মশলা ঠিক মাঝখানে দিয়ে দেবো। আর আলুর মশলাটাকে একটু সাইজ করে দিয়ে দেবো, একটু রাউন্ড মতো করে মাঝখানে। আর এবার যে আমরা লুচিটা বানিয়েছি তার চারিদিকে এভাবে হাত দিয়ে একটু জল লাগিয়ে নেবো, এটা আঠার মতো কাজ করবে। এবার এটাকে আমরা ফোল্ড করব। প্রথমে আমরা এক সাইডটাকে ফোল্ড করে নেবো, তারপর আরেক দিকটাকে এর উপর দিয়ে একটু ফোল্ড করে নেবো। তারপরে আমরা নিচের দিকটাকে ফোল্ড করে দেবো। আর এবার আমরা উপরের দিকটাকে এইভাবে একটু মুড়িয়ে ফোল্ড করে নেব। আর এইভাবে আমাদের একটা পকেটের শেপ মতো তৈরি হয়ে যাবে, দেখুন। আর আমি আরেকটা আপনাদের এইভাবে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমরা ছোট লুচির মতো বেলে নেব, আর মাঝখানে আমরা 1 চামচ মতো আলুর পুর রেখে দিয়েছি, আর চারি সাইডে আমরা জল লাগিয়ে নেব। এবার আমরা দু সাইডটাকে ফোল্ড করে দেবো, আর দু সাইড ফোল্ড করে নিচের পোর্শন আর উপরের পোর্শনটাকেও আমরা ফোল্ড করে দেবো। খালি খেয়াল রাখবেন আমরা যে লুচির মতো বানাবো সেটা যেন বেশি মোটা না হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এইভাবে সব পকেটগুলো বানিয়ে নেওয়ার পরে আমরা যে ঝাঁঝরির মধ্যে তেল লাগিয়ে রেখেছিলাম তার মধ্যে সব এক এক করে আমরা দিয়ে দেবো। আর এবার আমরা সবগুলোকে স্টিম করব বা সেদ্ধ করে নেব। আর এদিকে গ্যাসে আমি কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর জলটা আমার গরম হয়ে গেছে। এখন ঝাঁঝরিটাকে এনে আমি কড়ার উপরে বসিয়ে দেবো। আর এই সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দেবো, আর এটাকে আমরা সেদ্ধ হওয়ার জন্য প্রায় 8 থেকে 10 মিনিট ছেড়ে দেবো। আমি এখানে এই ঝাঁঝরির উপর রেখে এটাকে সেদ্ধ করছি। আপনারা চাইলে ইডলি স্ট্যান্ডের উপরে সামান্য তেল লাগিয়ে তার উপর রেখেও আপনারা এটাকে সেদ্ধ করে নিতে পারেন। আর এখানে দেখুন আমার 8 থেকে 10 মিনিট হয়ে গেছে। আর এখানে আমার আটার পিঠে বা আটার পকেট যাই বলুন না কেন, এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা কি করব, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, আর এটাকে আমরা বাইরে বার করে নিয়ে চলে আসব। আর এখানে দেখুন আমি এইভাবে সবগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর এখন এগুলোকে আমরা ঠান্ডা করে নেবো, আর এইভাবে একটা ছুরি দিয়ে এগুলোকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নেবো। আর এই দেখুন এটা কত ইজিলি এটা কেটে গেল, আর ভেতরটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপনারা চাইলে এইভাবে কেটে এগুলোকে শুধু সস লাগিয়েও খেতে পারেন, তাতেও খেতে খুব ভালো লাগবে। আর এইভাবে আমি সব আটার পকেট পিঠেগুলোকে এরকম ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিয়েছি। আর এখন আমরা এগুলোকে একটু চটপটা বানাবো, যাতে বাচ্চাদের খেতে খুবই ভালো লাগবে। সেই জন্য গ্যাস অন করে বসিয়ে দিচ্ছি একটা কড়াই, তাতে দিয়ে দেবো 1 চামচ মতো তেল। আর তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো আমি একটু ক্যাপসিকাম, যেটাকে আমি একটু লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর তাছাড়া এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও আমি এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমরা হাই ফ্লেমে কিছু সেকেন্ড একটু ভাজবো। আর এগুলোকে আমরা সফট করব না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে সেইভাবে আমরা এগুলোকে ভাজবো। আর হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো কিছুটা কারি পাতা। আবার এটাকেও আমরা কিছু সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। তারপর আমরা এর মধ্যে কিছু সস অ্যাড করব। তার জন্য প্রথমে আমরা এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর নুন আপনারা একটু অল্পই দেবেন, কেন সসের মধ্যেও নুন আছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো টমেটো কেচাপ, এখানে আমি বড় চামচে 2 চামচ নিয়েছি। আর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বড় চামচের 1 চামচ মতো চিলি সস। আর এবার এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ সয়া সস। আর একটা সুন্দর কালারের জন্য এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার। আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমরা সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। আর সব কিছুকে মিশিয়ে নেওয়ার পরে আমরা যে আটার পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে সব এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমাদের হাইতেই থাকবে। আর সব কিছুকে আমরা হালকা হাতে একবার মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে প্যানটাকে ধরে একটু এভাবে শেক করে নেবেন। আর এইভাবে করলে সব কিছু ভালো করে মিক্স হয়ে যাবে। আর দেখুন কত সুন্দর লাগছে, কত টেম্পটিং লাগছে দেখতে।
আর সব সসগুলো মেশানো হয়ে গেলে আমরা উপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি আর তার সাথে 3-4খানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। আর এটা হালকা হাতে আরেকবার ভালো করে আমরা মিশিয়ে নেব। আর আপনারা চাইলে এখানে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারেন। আর এই আটার পিঠেগুলোকে এখানে বেশি ভাজার দরকার নেই, 1 থেকে 2 মিনিট একটু হালকা মিশিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে চটপটা টেস্টি জলখাবার। আর আপনারা এই জলখাবারটার নাম কি রাখবেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আর এই জলখাবারটা আপনারা একবার অবশ্যই বানান আর আপনাদের কেমন লাগলো সেই অনুভূতি আমার সাথে শেয়ার করবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।